লোকে বলে শেখ হাসিনা তার এই পিঠও খারাপ ওই পিঠও খারাপ, তার চোখের দেখাটাও খারাপ, তার কানে শোনাটাও খারাপ। আপনারাও কম হাসিনার আমলে নির্যাতিত হন নাই। আপনাকে নেতা করে আমার সাথে একই রুমে থাকতো, একই জামাতে কাদের মোল্লা জামাতি করতো, আমি নামাজ পড়তাম, ইমামতি করতো, ওনার সাথে নামাজ পড়তাম, উনিও নাই। ধর্মের নামে দেশের রাজনীতি চলবে না। ৫৫ বছর আগে কি করছেন আমি মনে করি দিতে চাই না। আমি শুধু মনে করি দিতে চাই, দয়া করে বিএনপিকে অবহেলা করেন না। বিএনপি অবহেলার দল নয়। যারা বাংলাদেশে ৬ কোটি মানুষকে বিপদে ফেলে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সেই শেখ মুজিবুর রহমানের দল নয়। যে মহিলা ১৬ বছর ধরে বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করেছে সে হাসিনার দল বিএনপি নয়। যে ১০ বছর শহীদ জিয়াকে হাসিনার সাথে আঘাত করে হত্যা করেছে সেই দল বিএনপি নয়। তাই বিএনপিকে আন্ডারস্টিমেট করার দরকার নেই, কারণ আপনারা আমার দোস্ত বন্ধু। ২০০১ সালে বেগম জিয়া আপনাদেরকে ২টা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, মনে আছে না? সবচেয়ে বড় মন্ত্রী এগ্রিকালচার অ্যান্ড সমাজ। প্রিয় বন্ধুগণ, তাই আমি মনে করি বিভ্রান্ত না ছড়াইয়া দেশে একটি নির্বাচনের যখন ট্রেন রেডি, গার্ড সিগন্যাল, এই ভাই ফোনটা বন্ধ করেন, সিগন্যাল রেডি, গার্ড এরকম করে লাফ দিয়ে গাড়ি দৌড়ে যাবে, ট্রেন চলতেই থাকবে। সেই ট্রেনের যাত্রা যখন শুরু, তখন এই বাংলাদেশে আবার শুরু হলো এই ইউনূস সরকারের বিরুদ্ধে বিমানবন্দরে আগুন, মিরপুরে আগুন। কিসের আলামত? এসব আলামত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করার আলামত। এইসব আলামত আমাকে এটা না দিলে আমি নির্বাচন করব না সেটার আলামত। এই সিস্টেমে ভোট না করলে আমি ভোটে যাব না, এটারই আলামত। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি বন্ধু বলেছি, ভাই বলেছি, কারণ আপনারাও কম হাসিনার আমলে নির্যাতিত হন নাই। আপনাকে নেতা করে আমার সাথে একই রুমে থাকতো, একই জামাতে কাদের মোল্লা জামাতি করতো, আমি নামাজ পড়তাম, ইমামতি করতো, ওনার সাথে নামাজ পড়তাম, উনিও নাই। সবচেয়ে বেশি ফাঁসি দিয়েছে হাসিনা আপনাদেরকে। হাসিনার প্রেতাত্মারা যদি আপনাদের মধ্যে কোনো মতে ঢুকে, বাংলাদেশে যদি আবার এই হাসিনা, এই প্রেতাত্মারা ইউনূস সরকারের আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচনকে ব্যাহত করতে পারে, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, ২০০১ সালের শান্তিতে আপনারাও কিন্তু থাকতে পারবেন না। ২০০১ সালে খালেদা জিয়া নেতৃত্বে যে ঐক্য ধরে রেখেছেন, ১৬টি বছর হেফাজতের লোককে গুলি করে শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে দিয়েছে, প্রতিবাদ করতে পারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে দিয়েছে, প্রতিবাদ করতে পারেনি। তাই লোকে বলে শেখ হাসিনা তার এই পিঠও খারাপ ওই পিঠও খারাপ, তার চোখের দেখাটাও খারাপ, তার কানে শোনাটাও খারাপ। তুমি শেখ হাসিনা মনে করেছিল তোমার বাবার মূর্তি টানাইয়া প্রত্যেকটা উপজেলা পৌরসভা শহরে মূর্তি খাড়া করে দিয়া তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বাংলাদেশে ১০০ বছর ক্ষমতায় থাকবা। আল্লাহ পাক বলছে, দেখো আমার কুদরত দেখাই দিলাম, তুমি এখন হিন্দুস্তানে, আমি কাশীপুর বাজারে। এটা সব আল্লাহর রহমত।